সেই মাজার দিয়ে মানুষ ব্যবসা করতেছে। এই সমস্ত মাজারগুলো ভেঙে দেওয়া দরকার। যে সমস্ত মাজারগুলোর মধ্যে টাকা পয়সা তুলে মান্নত করে, যেই মাজারের মধ্যে সেজদা দেয়, আমি একজন সুন্নি আলেম হিসাবে আপনাদেরকে বলছি, সুন্নিরা কখনো মাজার পূজারীদের পক্ষে নয়। যারা মাজারে সেজদা দেয়, যারা মাজারের নামে টাকা তুলে, যারা মাজারের নামে বিভিন্ন ধরনের ব্যবসা করে। একদিন দেখলাম এক মাজারের মধ্যে আপনার কি বলে যে মোটা মোটা গাছ, সেই গাছের জড় ঝুলিয়ে আছে। এই জড়গুলো আপনার বিক্রি করতেছে। এই জড় থেকে মানুষ টাকা পয়সা ইনকাম করতেছে। আর মানুষকে বলে দিতেছে, এই জড় যদি কেউ বাড়িতে নিয়ে যায়, এই শিকড় যদি কেউ বাড়িতে নিয়ে যায়, তাহলে তার যত বড় ধরনের বিপদ আছে, বালা মুসিবত আছে, যত বড় ধরনের রোগ আছে, MBBS ডাক্তার যে রোগ বের করতে পারে না, এই জ্বর নাকি, এই শেখর নাকি এর চাইতে বড় বড় রোগকে ভালো করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবার আল্লাহ বলেন, যারা ধোঁকা দেয়, জমিনের মধ্যে যারা ধোঁকা দেয়, যারা ধোঁকার ব্যবসা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যত ধরনের কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। এখানে কিছু কথা আছে। অনেকেই আছে যারা মূলত একেবারে আল্লাহ পাকের পিওর অলি আল্লাহ, অলি আল্লাহ সাজে না, পিওর অলি আল্লাহ, যেমন শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, খান জাহান আলী, ওনারা হচ্ছেন পিওর অলি আল্লাহ। উনাদের মাজার অনেকে যায় ভেঙে দিতে, নাউজুবিল্লাহ মিন জালিক। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোন কোন মাজার আপনি ভাঙবেন? যেই মাজারের মধ্যে গয়বী ভাবে মাজার বানানো হয়েছে, স্বপ্নে যোগে দেখে, যে আমি স্বপ্নে যোগে এখানে দেখলাম একটা মাজার হয়ে গেছে। এই একটা লোক স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সে মাজার তৈরি করা শুরু করে দিয়েছে। এমন আছে না নাই? অবশ্যই আছে। আমাদের এলাকায়, পাশের এলাকায় দেখলাম এক লোক স্বপ্নের যুগে দেখেছে যে তার কি হবে, একটা বাড়ির সামনে একটা মাজার তৈরি হবে। এটা মানে তার ব্যবসা করার ধান্দা, তার ব্যবসা করার কি একটা ধান্দা। সে এজন্য সে কি করলো, সে মানুষকে জানিয়ে দিল যে আমি স্বপ্নের যুগে দেখেছি, আমি এখানে একটি মাজার তৈরি করেছি, এবং এই মাজারের মধ্যে যেই মান্যত করবে, যেই দান করবে, সেই দান আল্লাহ পাক কবুল করে নেবেন। বং তং কত কিছু বলে দিয়ে আপনার এই মাজারের মধ্যে কি করা শুরু করেছে, ব্যবসা করা শুরু করেছে। দেখলাম একদিন সে নিজে অন্য কাউকে দিয়ে কি করছে, একটা ছাগল সে কিনে নিয়ে এসে এই মাজারের মধ্যে দিছে। এইভাবে আরেকজন দিল, এইভাবে নিজেরা প্রথম দিয়েছে টাকা পয়সা দিয়ে। এরপরে বাহির থেকে মানুষটা এসে দেওয়া শুরু করলো। আস্তে আস্তে এটা ভালো ইনকামের একটা ধান্দা হয়ে গেল। তো এই যে এই সমস্ত কার্যকলাপগুলা যে দেখলাম, এগুলা আসলেই ভণ্ডামি। এগুলা ভেঙ্গে একেবারে গুড়িয়ে দেওয়া দরকার। এইসব মাজার আমরা চাই না। এইসব মাজারকে অবশ্যই অবশ্যই গুড়িয়ে দিতে হবে। এই সমস্ত ব্যবসায়ীদেরকে গলা টিপে ধরে তাদেরকে এই ব্যবসা থেকে সরাতে হবে। কারণ মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে, ইসলামকে কলঙ্কিত করতেছে, বাংলার মানুষকে কলঙ্কিত করতেছে, সত্য ওলি আল্লাহদেরকে কলঙ্কিত করতে চায় এই সমস্ত ভণ্ড মাজার পূজারী ব্যবসায়িকরা। বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, এই সমস্ত মাজারগুলোকে ভেঙে দিতে হবে। এবং যারা খাদেম দেখবেন তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। কারণ খাদেম নাম দিয়ে তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সাধারণ পাবলিকের কাছ থেকে চিনায় নিতেছে। বলেন ঠিক কিনা? এবং আমার দাবি, এই ডক্টর ইউনূসের কাছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমার দাবি, যত মাজার আছে, যত ধরনের বড় বড় এই প্রতিষ্ঠানগুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারের আওতায় ভুক্ত আনতে হবে। যে সমস্ত ইনকাম হয়, মানুষ দোয়া চাওয়ার জন্য যে টাকা পয়সা দেয়, বুঝে দেখ আর না দেখ,
এই সমস্ত টাকা পয়সার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আর যদি সরকার বহন না করে, তাহলে যে সমস্ত মাজারের মধ্যে টাকা পয়সা দেয়, আইনিভাবে আইনি পদক্ষেপ নিয়ে এই মাজারগুলাতে টাকা দেওয়া, এই সমস্ত মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এন দেওয়া, তেন দেওয়া, এই সমস্ত কিছু বন্ধ হওয়ার দরকার আছে না নেই? এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হক্কানি আলেম যারা আছে তারা অবশ্যই মাজারের পক্ষে। কিছুদিন পূর্বে শুনলাম নুরুল ইসলাম অলিপুরি সাহেব উনি এক বর্ণনার মধ্যে বলেছেন যে মাজার, যে সমস্ত ওনাকে প্রশ্ন করা হয়েছে মাজার কি ভেঙে ফেলা এটা ভালো কি না, উনি জবাবে বলেছেন যে না না না, মাজার কেন ভাঙবেন? মাজার জিয়ারতের স্থানকে মাজার বলা হয়, এটা কেন ভাঙবেন? অবশ্যই আপনার মাথার মধ্যে যদি ওকন হয়, আপনার মাথাকে কেটে ফেলবেন নাকি ওকনগুলা সারাবেন? লোকেরা জবাব দিল ওকনগুলা সারাতে হবে, মাথা কাটা যাবে না। তদ্রূপভাবে আপনি মাজারের মধ্যে যে সমস্ত অন্যায় চলে, মাজারের মধ্যে যে সমস্ত খারাপ কাজ চলে, এই সমস্ত খারাপ কাজের বিরুদ্ধে আমাদেরকে রুখে দিতে হবে, খারাপ কাজের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আর যদি আমরা এইভাবে মাজার ভাঙা শুরু করি, আল্লাহর গজব আমাদের মধ্যে আসতে পারে কি পারে না?